পুলিশের যে লং জাম্প এবং আপনাদের রানিং এর বিষয়ে আপনারা কত সেকেন্ডে আপনারা যদি কত সেকেন্ডে আপনারা যে কত মার্ক পাবেন এটা আমি আপনাদের সাথে আমি ডিসকাস করবো। আপনারা এই ভিডিওটি ভালো করে দেখবেন। তো বন্ধুরা, আমি আজকে দুইটা জিনিস আমি আসাম পুলিশের যে এবিইউই আমি ডিসকাশন করবো, আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব যে আপনারা যদি লং জাম্প আমরা কত ফুট মারলে কত মার্ক পাবেন আপনাদেরকে আমি এইখানে আপনাদের পুরো আমি এইখানে আপনার ইনফরমেশনটা আজকে প্রোভাইড করবো। তো আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন। তো আমি বেশিরভাগ ক্যান্ডিডেটকে আমি দেখলাম যে তাহারা জানেন না যে কত সেকেন্ডে আপনারা যদি মানে আর কি রানিং করেন 10 মিনিটে 11 মিনিটে আপনারা কত মার্ক পাবেন এটা আপনারা ভালো করে দেখবেন। আমি এইখানে একটি নোটিশ আমি এখানে বানিয়ে রাখছি এখানে আপনাদের জন্য। তো আমি এখানে আপনাদেরকে ভালো করে ইনফরমেশনটা আজকে আমি প্রোভাইড করবো। আপনারা ভালো করে এই ভিডিওটা দেখবেন এবং আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে আপনারা যে যে আসাম পুলিশে অ্যাপ্লাই করেছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন আপনাদেরকে আমি বলে দিচ্ছি। 3200 মিটারে আমি পুরো ইনফরমেশন দিব। আপনারা কত মিনিটে আপনারা যদি কোয়ালিফাই করেন তো আপনারা কত মানে মার্ক পাবেন। 3200 যে মিটার যে আপনারা 3200 কিলোমিটার রানিং এর বিষয়। তো চলুন আমি আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দিই। আপনাদেরকে টাইমটা ফুল টাইমটা দেওয়া থাকবে 14 মিনিট, মানে 14 মিনিটে আপনারা মানে আর কি 3200 মানে আর কি কিলোমিটার মিটার আপনাদের কমপ্লিট করতে লাগবে। 3200 মিটার যে 3200 মিটার, ঠিক আছে। তো আপনারা 3200 মিটার আপনারা যে 14 মিনিটের ভিতরে আপনারা কমপ্লিট করতে লাগবে। যদি আপনারা 14 মিনিটের ভিতরে 3200 মিটার আপনারা যদি কমপ্লিট করে নেন তাহলে আপনারা মানে কোয়ালিফাই হবেন। আর যদি আপনারা ভালো মার্ক পান তাহলে ভালো মার্কের জন্য আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখে দিই, যদি আপনারা 10 মিনিটে যদি আপনারা রানিংটা কমপ্লিট করেন তাহলে আপনারা 20 মার্ক পাবেন। দেখতে পাচ্ছেন 10 মিনিটে যদি কমপ্লিট করেন তাহলে আপনারা 20 মার্ক পাবেন এবং 10 মিনিট এখানে 10 সেকেন্ডে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে 19.2 মার্ক এখানে পাবেন। এবং আপনারা যদি 10 মিনিট 20 সেকেন্ডে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 18.4 মার্ক। এইরকম আপনার পয়েন্ট হিসাবে আপনার মার্কটা এখানে কাউন্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে যদি 10 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করেন তাহলে আপনারা 17 পাবেন, আপনারা 17 মার্ক আপনারা পাবেন। এবং আপনারা যদি 10 মিনিট 50 সেকেন্ডে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনার 16.4 মার্ক পাবেন। আর যদি আপনারা 11 মিনিটে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনার 15.8 মার্ক। আপনারা যদি 11 মিনিটে যদি হয়, আপনারা যদি আরো চেষ্টা করছেন, যদি রানিংটা আপনারা ভালো করে যদি করছেন আপনারা আসাম পুলিশের জন্য এবিবির জন্য, তো আপনারা যদি 15 ভিতরে আপনারা 15 তারপর 10 50 এর ভিতরে আপনারা মানে আর কি চেষ্টা করবেন তাহলে আপনারা 15 16 এইরকমের মার্কটা আপনারা পাবেন। তাহলে আপনারা ভালো হবে। আপনারা যে এইবার যদি মার্কটা যদি কম হয় তাহলে আপনার কাট আপটা মানে আর কি আরো নিচে আসবে। আপনারা যে ক্যান্ডিডেট আপনারা জানেন যে প্রচুর এইখানে আসামে যে অল ক্যান্ডিডেট মানে বেজান মানে কি বলবো আপনাদেরকে মানে অতিরিক্ত মানে আর কি ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করেছেন আসাম পুলিশের জন্য। তো এর জন্য আপনারা যে ফিজিক্যালটা আপনারা ভালো করে করবেন। যদি আপনার ফিজিক্যালে যদি ভালো মার্ক ওঠে না তাহলে আপনারা মানে কি মানে রিটেনে আপনারা বসতে পারবেন না। এর জন্য আপনারা চেষ্টা করবেন। তো বন্ধুরা, যে আপনারা দেখতে পাচ্ছেন 15 মার্ক, আপনারা যদি 10 মিনিট 11 মিনিট যদি 10 সেকেন্ডে আপনারা যদি রানিংটা কমপ্লিট করেন তাহলে আপনারা 15.2 মার্ক আপনারা পাবেন। এবং আপনার 11 মিনিট আপনার 20 সেকেন্ডে যদি আপনারা রানিংটা কমপ্লিট করেন তাহলে আপনারা দেখতে পান 14.8 মার্ক পাবেন। এবং যদি 11 মিনিট 30 সেকেন্ডে যদি কমপ্লিট করেন তাহলে 14.4 মার্ক 14.4 মার্ক আপনারা পাবেন। আবার যদি 11 মিনিট 40 সেকেন্ডে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা 14 মার্ক পাবেন। এবং 11 মিনিট 50 সেকেন্ডে কমপ্লিট করেন তাহলে আপনারা 13.6। 12 মিনিটে যদি কমপ্লিট করেন তাহলে আপনারা 13.2 মার্ক। যদি আপনারা 12 মিনিট লাগে যায় মানে আর কি 3200 মিটার যদি রানিং এ তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 12 মিনিট আপনারা 12 মিনিট যদি লাগে তো পুরা এখানে দেখতে পাচ্ছেন 13 মার্ক অনলি আপনারা 13.2 মার্ক পাবেন। তারপরে আপনারা 12 মিনিট 10 সেকেন্ড যদি লাগে তাহলে 12.8 মার্ক। 12 মিনিট 20 সেকেন্ড যদি লাগে তাহলে 12.5 মার্ক। 12 মিনিট 30 সেকেন্ডে যদি আপনারা করেন তাহলে আপনারা 12 মিনিট 2 আপনারা 12.2 মার্ক আপনারা পাবেন। দেখতে পাবেন 12 মিনিট যদি 40 সেকেন্ড লাগে তাহলে আপনারা 11 মার্ক 9 পয়েন্ট এখানে পাবেন, দেখতে পাচ্ছেন। আর যদি 12 মিনিট 50 সেকেন্ড লাগে তাহলে আপনারা 11 মার্ক 11.6 মার্ক পাবেন। 13 মিনিট যদি লাগে যায় আপনারা রানিং করতে 3200 মিটার তাহলে আপনারা 11.3 মার্ক আপনারা পাবেন। তারপর যদি 13 মিনিট যদি আপনারা 10 সেকেন্ড লাগে তাহলে আপনারা
আপনারা পাবেন মার্ক। আর এখানে দেখতে পাচ্ছেন তো 13 মিনিট 20 সেকেন্ড যদি আপনারা যায় তাহলে 10.8 এইখানে দেখতে পাচ্ছেন। আর যদি 13 মিনিট 30 সেকেন্ড যদি লাগে তাহলে 10.4। তারপরে এখানে দেখবেন 13 মিনিট 40 সেকেন্ড যদি আপনারা 13 মিনিট যদি 40 সেকেন্ড লাগে তাহলে 10.4। 13 মিনিট 50 সেকেন্ড হলে আপনারা 10.2। আর 14 মিনিট লাগলে আপনারা 10 মার্ক পাবেন। তো এইখানে আপনারা চেষ্টা করবেন, আমি আপনাদের রানিংটা আমি জানি কেন যে সময় আপনারা রানিং করেন তাহলে আপনাদের যে ওই টাইমে মানে আর কি বেশি আপনাদেরকে যে ধূপ বা আপনাদের গরম থাকে বা অন্যান্য প্রবলেম হয়ে যায়, পেটের বেদনা বা বৃষ্টি, এখানে বসানোর জন্য চেষ্টা মানে কষ্ট হয়। এর জন্য আপনারা রানিংটি ভালো করে করতে পারেন। আমি গিয়েছিলাম, আমি নিজের ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করছি। ওখানে যাওয়ার পর আপনারা নিজে ঘরে ভালো করে রানিং করেন আপনারা, লেকিন ওখানে যাওয়ার পর আপনারা কি হয়, আমি একটা জিনিস দেখলাম যে ওখানেও আমি যাওয়ার পর আমি দেখছি যে ওখানে বসতে কমসে কম 1-2 ঘন্টা বসতে হয় ডকুমেন্ট ভেরিফিকেশন করতে করতে, মানে 2-3 ঘন্টা পর। আর ওখানে যে মানে রোদের ভিতরে মানে রোদে কড়া রোদে ওখানে বসতে লাগে, তারপর এখানে রানিংটা তাহার মানে যে সময় আপনার বেজ থাকে এই বেজ হিসাবে মানে রানিংটা করতে করতে শরীরের যে এনার্জিটা শেষ হয়ে যায়। তা আপনারা এর জন্য আপনাদের রানিংটা ভালো হয় না। ঘরে আপনারা যদি ঘরে 11 মিনিট বা 10 মিনিট 11 মিনিট এই রকমের যদি রানিংটা করছেন তাহলে ওখানে যাওয়ার পর আপনারা দেখবেন 12 মিনিট 13 মিনিট এই রকমের টাইমটা লেগে যায়। এখানে এখানে মানে রোদের কারণে আপনারা বেশি মানে আর কি ধূপ যদি বেশি থাকে তাহলে আপনারা মানে আর কি রানিংটা করতে পারেন। তো যদি আপনারা তবুও চেষ্টা করবেন আপনারা 11 মিনিট 10 সেকেন্ড বা 11 মিনিটে আপনারা রানিংটা করার জন্য চেষ্টা করবেন। আরো রানিংটা মানে আর কি ফিজিক্যালটা আপনারা যদি ঘরে প্র্যাকটিস করছেন তাহলে আপনারা আরো হার্ড প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে। তো আপনাদেরকে আমি রানিং এর বিষয়ে আপনাদেরকে বলে দিলাম যে কত মিনিটে কত মার্ক আপনারা পাবেন, কত সেকেন্ডে আপনারা যদি কোয়ালিফাই করেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিই যে লং জাম্প আপনারা কত মারলে কত মার্ক পাবেন। তো চলুন আমি আপনাদেরকে বলে দিই। তো বন্ধুরা, আপনারা যদি লং জাম্প, আপনাদের বেশিরভাগ ডাউট ছিল, আমি একটি ভিডিও শর্টকাট আমি বানিয়ে দিয়েছিলাম যে আপনারা কত মানে আর কি মারলে মিনিমাম আপনারা কত আপনারা মারলে আপনারা কোয়ালিফাই হবেন। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আমি এইখানে দেখতে পাচ্ছি, আমি রাইট করে লিখে রেখেছি এখানে আপনাদের জন্য, এখানে বোঝানোর চেষ্টার জন্য এখানে দেখতে পাচ্ছেন। তো আমি আজকে লং জাম্পের ভালো করে আমি ইনফরমেশনটা দিয়ে দিব আপনারা কত ফিট মারলে আপনারা কত মার্ক পাবেন এবিবির জন্য। দেখতে পাচ্ছেন এটা হলো মেল ক্যান্ডিডেটের জন্য। তো এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এইখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা মিনিমাম 11 ফুট যদি আপনারা লং জাম্প মারতে পারেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 11 ফিট হলো কোয়ালিফাই, মানে আপনার মিনিমাম আপনারা মানে 11 ফিট মারতেই লাগবে, তো আপনারা 10 মার্ক পাবেন। যদি 11 পয়েন্ট যদি আপনারা 11 ফুট 6 ইঞ্চি যদি আপনারা মারেন তাহলে আপনারা 10.6 মার্ক পাবেন। 12 ফিট যদি আপনারা মারেন তাহলে আপনারা 11 মার্ক 6 ইঞ্চি 11 ফুট 6 ইঞ্চি আপনারা, এটা হলো মার্ক। সরি হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যদি 12 ফুট আপনারা যদি লং জাম্পটা যদি আপনারা মানে আর কি মারেন তাহলে আপনারা 11.6 আপনারা মার্ক পাবেন। আর যদি আপনারা 12 ফুট 6 ইঞ্চি যদি আপনারা মারেন তাহলে 11 পয়েন্ট মানে 84 মানে মার্কটা পাবেন, ঠিক আছে। আর যদি আপনার 13 ফুট যদি আপনারা পুরো যদি জাম্পটা মারতে পারেন তাহলে আপনারা 12 পয়েন্ট আপনার 44 মার্ক এখানে পাবেন। আর যদি আপনার 13 ফুট 6 ইঞ্চি যদি আপনারা মারেন তাহলে আপনারা 13 মার্ক 26 এখানে 13.26 আপনারা পাবেন, দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা 14 ফুট যদি আপনারা মারতে পারেন লং জাম্পটা তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 14.16 মার্ক আপনারা পাবেন। যদি আপনারা 14 ফুট 15 ইঞ্চি যদি আপনারা লং জাম্পটা মারেন তাহলে এইখানে দেখতে পাচ্ছেন 15.6 মার্ক আপনারা পাবেন। যদি আপনারা 15 ফুট যদি আপনারা মারতে পারেন লং জাম্পটা তো এইখানে দেখতে পাচ্ছেন 16.16 আপনারা মার্ক পাবেন। আর যদি 15 ফুট 6 ইঞ্চি যদি আপনারা চেষ্টা করেন যদি আপনারা মারতে পারেন যদি লং জাম্প তাহলে আপনারা 17.36 মার্ক আপনারা কাউন্ট পাবেন। আর যদি 16 ফুট যদি আপনারা যদি লং জাম্পটা যদি আপনাদের আসে যায় ভালো করে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা 16 ফুট যদি আপনারা মেরে দেন তাহলে আরো ভালো। এইখানে দেখতে পারেন আপনারা ডাইরেক্ট 18 মার্ক পাবেন। আর যদি 16.16 যদি ইঞ্চি আপনারা 16.16 ইঞ্চি যদি লং জাম্প মারেন তো এটা হলো হাইয়েস্ট 20 মার্ক। 16.16 ইঞ্চি যদি আপনারা লং জাম্পটা যদি মারতে পারেন তাহলে আপনারা 20 মার্ক। তো বন্ধুরা, আমি জানি আপনাদেরকে রানিংটা অত বেশি আপনাদেরকে ভালো হবে না, লেকিন আপনারা তো এবি মানে আপনার এবির জন্য আপনারা লং জাম্পের আপনারা চেষ্টা করবেন।
ভালো করে। লং জাম্পে আপনারা চেষ্টা করবেন যে ভালো মার্ক উঠানোর জন্য। তো আমি আপনাদেরকে রানিং এবং লং জাম্পের বিষয়ে আমি দিয়েছি একটি ইনফরমেশন, আর আমি আবার একটি ইনফরমেশন নিয়ে আসবো আপনাদের যে ইউবিতে মানে পুশ আপ কোন মানে পোস্টে লাগে, ঠিক আছে।